বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরেও কোরআনের ভার বহন করতে পারলে না। আর আমি আল্লাহ আমার যে বান্দাদেরকে বান্দীদেরকে অতি দুর্বল করে বানিয়েছি, ওই দুর্বল বান্দা বান্দিরা তারা নিজের ইচ্ছায় কোরআন মাথায় তুলে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ পাহাড়, তোকে আমি মজবুত বানিয়েছি। পাহাড় মজবুত না? মজবুত না? এর শেষ কোথায় বিজ্ঞানীরা আজও খুঁজে পায়নি। জমিনটাকে আল্লাহ সৃষ্টি করে পাহাড় পানির উপরে ভাসিয়ে দিলেন। জমিনটা ভাইব্রেট হচ্ছে, কাঁপছে। আল্লাহ তাআলা দেখলেন, জমিন যদি এইভাবে কাঁপতে থাকে, আমার বান্দা বান্দিরা চাষাবাদ করতে পারবে না, ঘর বাড়ি বাঁধতে পারবে না। এইভাবে জমিনটাকে স্থিরতা দান করার জন্য আল্লাহ তাআলা জমিনের ভাইব্রেটটাকে স্টপ করার জন্য আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ মেরে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়গুলোকে জমিনে মেরে দিলেন, গেড়ে দিলেন। বল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়কে জমিনে গেড়ে দিলাম। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে পুঁতে দিলেন, এই জমিন, এই ভূমি চুপ হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। এই দৃশ্য দেখার পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বড় অবাক হলেন যে এই পাহাড়ের কত ক্ষমতা আল্লাহ দান করেছেন, যে পাহাড়ের কারণে জমিন, এত বড় ভূমি নিস্তব্ধ হয়ে গেল। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ, এই যে পাহাড় আপনি জমিনে গেড়ে দিলেন, জমিনটা চুপ হয়ে গেল, আমি জানতে চাই ও আল্লাহ, এই পাহাড়ের চেয়ে ক্ষমতা কি আর কাউকে আপনি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, এই পাহাড়ের চেয়ে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি লোহার। পাহাড়ের চেয়ে ক্ষমতা কার বেশি? লোহা, লোহা, আয়রন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তা কিভাবে, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় হলো পাথরের তৈরি। পাথর দিয়ে মানুষ ঘর বানায়, বিল্ডিং তৈরি করে, পাথর দিয়ে মানুষ অনেক কিছু করে মজবুতির জন্য। কিন্তু ভাইরা আমার, বিশাল বিল্ডিং তৈরি হয়, ওই বিল্ডিংটাকে ভাঙার জন্য বুলডোজার, লোহার বুলডোজার যথেষ্ট। 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং, ওই লোহার বুলডোজার একটা ধাক্কা দিলে বিল্ডিং সব ভেঙে চৌচির হয়ে যাবে। পাথর যতই মজবুত হোক না কেন, লোহার হাতুড়ি, এখানে আসামে কি বলে জানি না, লোহার হাতুড়ি দিয়ে যদি পাথরের উপরে আঘাত করা হয়, পাহাড় যতই ক্ষমতাধর হোক না কেন, লোহার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, এই পাহাড়ের চেয়ে লোহার ক্ষমতা বেশি। কারণ পাথরকে ভাঙা হয় লোহা দ্বারা। কি দ্বারা ভাঙা হয়? লোহা দিয়ে ভাঙা হয়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই লোহার চেয়ে ক্ষমতা আর কার বেশি? আল্লাহ বলে, আগুনের। আল্লাহ, তা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি ঠিকই, কিন্তু আগুনের চেয়ে বেশি না। লোহা যতই মজবুত হোক, লোহা যতই ক্ষমতাধর হোক, আগুনের ভিতরে যদি যায়, আগুন ওকে নরম করে ছাড়বে। আগুনের কাছে লোহার কোনো পাওয়ার নেই। লোহা যদি মনে করে আমি মজবুত আছি, আগুনের বাইরেও মজবুত। আগুনের কাছে গেলে কি হয়? নরম হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। লোহার থেকে আল্লাহ আগুনের ক্ষমতা দিয়েছেন বেশি। জিবরিল আমিন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই আগুনের চেয়ে ক্ষমতা কারে বেশি দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনের চেয়ে ক্ষমতা বেশি দিয়েছি পানির। কারণ ঘরে যখন আগুন লাগে, বিল্ডিং এ আগুন লাগে, খড়ের গাদায় আগুন লাগে, ধান খেতে আগুন লাগে, ও মুসলমান বাবাজি, আগুনটা কিসের দ্বারা নেভানো হয়? ফায়ার সার্ভিসে ফোন করা হয়ে গেল, পানির গাড়িগুলো চলে এলো, পানি শুধু দেয়, পানি শুধু দেয় আগুন নিয়ন্ত্রণ করার জন্য। ভাইরা আমার, আগুনের ক্ষমতা আছে ঠিকই, কিন্তু আগুনের পাওয়ার পানির কাছে চলবে না। জাহান্নামের গর্জনে বেড়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন বেড়ে যাবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গর্জন থেকে কাঁদতে শুরু করবে, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি দেবেন আমার নবীর হাতে, আমার নবী ওই পানিটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ এটা কোন সমুদ্রের পানি, কোন নদীর পানি, কোন কূপের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি এটা পৃথিবীর কোন নদীর পানি না, সাগরের পানি না, এটা পৃথিবীর কোন টিউবওয়েলের পানি না, এটা যে গুনাহগার গুনার ভয় আল্লাহর কাছে তওবা করেছে, তওবাকারীর চোখের পানিকে আমি আল্লাহ বিফলে দিই নাই, এই পানিটা আপনার হাতে তুলে দিলাম। গুনাহগারের গুনার ভয়ে কান্না তওবার চোখের পানির দ্বারা আমি আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করলাম। ও ভাইরা আমার, তাহলে বোঝা গেল আগুনের পাওয়ার পানির কাছে হেরে যায় আগুন। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই পানির চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির চেয়ে ক্ষমতা বেশি হলো হাওয়ার। পানির চেয়ে ক্ষমতা কার বেশি? হাওয়া, হাওয়া ইয়ার বায়ু, পানির চেয়ে হাওয়ার ক্ষমতা বেশি। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল পানি যদি মনে করেন আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো, নড়বো না, চড়বো না, আর হাওয়া যদি পানির গায়ে আঘাত করে, যদি মনে করে পানির তোর এক জায়গা থেকে আরেক জায়গায় কান ধরে আছাড় মারবো, ও মুসলমান পানি নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে। ঝড় উঠবে পরশুদিন মনে করেন, আগামীকাল মনে করেন 100-150 কিলোমিটার বেগে ঝড় হবে, বৃষ্টির সম্ভাবনা আছে, দুর্যোগের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলে দিয়েছে এত কিলোমিটার বেগে ঝড় হবে। যারা সমুদ্রে আছো, নদীতে আছো, যারা মৎস্যজীবীরা মাছ শিকার করতে গিয়েছো, তোমরা আগামীকাল বা অমুক তারিখ তোমরা কেউ সমুদ্রে থাকবে না, সব জাহাজ, নৌকা, ট্রলার গুলো তোমরা কিনারায় নঙ্গ